বর্গাদারদের জমিতে চাষের অধিকার হাতে ঘেঁষা ও গোসাইপুর অঞ্চলে ফ্লোটিং জোরে বন্ধ কৃষি নালা খোলা, নদীতে বৈধ রিয়ালিটি প্রদান সহ 6 দফা দাবি নিয়ে বৃহস্পতিবার নকশালবাড়ি পানিঘাটা মোড় থেকে মিছিল করে নকশালবাড়ি ভূমি দপ্তরে স্মারকলিপি প্রদান করল সারা ভারত কৃষক সভা। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা দার্জিলিং জেলার সম্পাদক ঝরণ রায়, নকশালবাড়ি ব্লক কমিটির সম্পাদক ইন্দ্রমোহন সরকার, সিপিএম নেতা গৌতম ঘোষ সহ অন্যান্যরা। নকশালবাড়ি ব্লকে আদিবাসীদের জমি নাম পরিবর্তন করে অন্য নামে করা হচ্ছে, রেকর্ড জমি পরিবর্তন করা হচ্ছে, মাঞ্জা নদীতে অবৈধভাবে বালি পাথর তোলায় পরিবেশ নষ্ট হচ্ছে সব জমি মাফিয়াদের জেরে। এইসব থেকে সাধারণ মানুষদের নিস্তার দিতে এই স্মারকলিপি বলে জানান সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক ঝরণ রায়। অন্যদিকে কৃষকদের চাষাবাদের জন্য যে নালা রয়েছে সেগুলি বন্ধ করে জমি মাফিয়ারা জমি দখল করে বহিরাগতদের হাতে তুলে দিচ্ছে। নদীতে কর্মরত দিনমজুররা কাজ পাচ্ছে না, কিন্তু জাম্পারের বালি পাথর পাচার হচ্ছে। এইসব উত্তরের জন্য এসেছি, কাজ না হলে আগামী দিনে আরো আন্দোলন হবে বলে জানান সিপিএম নেতা গৌতম ঘোষ। সারা ভারত কৃষক সভার পক্ষে হলো আমরা সংগঠনের থেকে একেবারে গরিব মানুষের কিছু জমি জায়গা নিয়ে গন্ডগোল, সেই গন্ডগোলগুলিকে নিয়ে ডেপুটেশনটা হলো এবং আদিবাসীদের জমি ও আদিবাসীদের নামে রেকর্ড হয়ে যাচ্ছে, পর্চা হয়ে যাচ্ছে, দলিল আছে, বিক্রি হয়ে যাচ্ছে, বহিরাগত পয়সাওয়ালা লোকরা জমি কিনে নিয়ে হোল্ডিং এর পর বিক্রি করাচ্ছে, নালা বন্ধ করে দিয়ে জমি হানোররা দালালরা লুটপাট চালাচ্ছে। বড় মনিরাম যেতে 99 বিঘা জমি কলকাতার মালিকরা কিনে নিয়েছে, সেখানে বর্গাদারদের উচ্ছেদে সরে এলাকা হচ্ছে। সাঁওতাল নামে একজন আদিবাসী তার জমি 7 বিঘা জমি জমি থেকে তার ওয়ারিশরা উচ্ছেদ সেই জমির অধিকার যাতে ফেরত পায়। বালি পাথরের সঙ্গে যারা যুক্ত কাজকর্মের সাথে তাদের কাজ নাই, ডাম্পারে পাথর হচ্ছে। বসবাসকারীদের বিরুদ্ধে 6 দফা দাবিতে আমরা সদুত্তর চেয়েছি। যদি সদুত্তর না থাকে আরো বড় আন্দোলন ঘেরাও হবে, আরো এই হচ্ছে দেখা গিয়েছিল সারা ভারত কৃষক সভা যারা অবৈধভাবে করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, অথবা ডেপুটেশন দিয়েছি একটা কাজ হয়, বেশিরভাগই হয় না। আর জমির দালাল হামর চক্র তারা হচ্ছে কুকুর বাসা বানিয়েছে, এটাই আমরা বিরোধিতা করছি। 6 দফা দাবি ছিল, তার বাইরেও কয়েকটা কথা ছিল। মূলত হচ্ছে যে আমাদের এই নকশালবাড়ি ব্লকের যে সমস্ত জমি আছে, জমি দেখা যাচ্ছে আদিবাসী জমি, সেই জমিগুলোর নাম পরিবর্তন করে সেটা জেনারেল কাস্টের জমির নামে হয়ে যাচ্ছে, রেকর্ড এখান থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা বিএলও সাহেবকে এটাই বলেছি যে রেকর্ড পরিবর্তন তো বাইরে হবে না, রেকর্ড পরিবর্তন হলে তো এখানেই হবে, সেই দপ্তরটা তো আপনার, তো ঘুঘুর বাসা তো এখানেই, তো সেটাকে আপনাকে দেখতে হবে। এবং উনি বললেন যে আমরা নিশ্চয়ই এটা চেষ্টা করছি, বিগত দিনে কি হয়েছে সেটা আমরা জানি না, সুনির্দিষ্টভাবে যদি কোনো এরকম তথ্য থাকে উনি দিতে বললেন। আমরা বললাম আমাদের কাছে তথ্য আছে, সেই তথ্য দিয়ে আমরা আপনার কাছে জানাবো এবং আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। উনি বলেছেন সেটা আমরা করব। এবং পাশাপাশি নদীর বালি পাথর যেভাবে অবৈধভাবে উত্তোলন হচ্ছে এবং এখানে মাঞ্জা নদীতে একটা আমরা মনে করি এটা অবৈধ একটা কেশার, যেটা পরিবেশ একটা নষ্ট করে দিচ্ছে। আগামী দিনে বিএলও সাহেবও স্বীকার করলেন যে যেভাবে মাটি উত্তোলন করছে, ওরা বালি পাথর উত্তোলন করছে, এটা নদীর গতিপথ আগামী দিনে সেটা হয়তো পরিবর্তন হতে পারে। আমরা সেটা বললাম, উনি বললেন যে সেটা আমরা দেখব এবং সেটা বৈধ না অবৈধ সেটা উনি দেখবেন বলেছেন বিষয়টা। এখন পাশাপাশি আমরা দেখছি যে সেচ নালাগুলা, যারা কৃষি জমি আজকে প্লটিং হয়ে যাচ্ছে, সেখানে মিউটেশন যখন হয়, নামজারি যখন হয়, তখন ওই সময় দেখা উচিত যে কৃষি নালা যাতে বন্ধ না হয়। গোসাইপুর এলাকায় যেখানে উত্তরা বলে যে একটা আবাসনের সমস্ত বিশাল প্রকল্প নেওয়া হয়েছে, ওখানে করছে, তার এটা কৃষি জমি ছিল এবং তার মাঝখান দিয়ে একটা বড় সেচ নালা ছিল। এখানে আবাসন প্রকল্প করতে যায় দেখা যাচ্ছে সেখানকার সমস্ত নালা ওরা বন্ধ করে দিচ্ছে, রেকর্ডের নালা। বড় নিচের দিকে যে সমস্ত জমি আছে সেই নালার জল ওরা পাচ্ছে না। আমরা বললাম সেই বিষয়টা আপনাকে দেখতে হবে এবং উনি বললেন দাগনামা সহকারে দিতে, আমরা আগামী দিনে সেই জিনিসগুলো দিব। আমাদের বক্তব্য হচ্ছে যে অবৈধ যে সমস্ত আজকে জমি মাফিয়া যে ধরনের পরিস্থিতি তৈরি করছে,
এই পরিস্থিতি থেকে আমাদেরকে নিস্তার যদি আমরা পেতে হয় তাহলে সবাইকে এক কথা হতে হবে এবং কৃষককে এক জায়গায় হতে হবে। যারা স্থানীয় মানুষ তারা ভূমিহীন হয়ে যাচ্ছে, দিন দিন ভূমিহীন হয়ে যাচ্ছে। এই ভূমিহীন থেকে তাদের রক্ষা করার জন্য ভূমি দপ্তর যদি সহযোগিতা না করে তাহলে অন্য কোনো দপ্তর করতে পারবে না। এই কয়েকটা দাবি নিয়ে আমরা আসছিলাম। বিএলও সাহেব বললেন আগামী দিনে উনি সহযোগিতা করবেন। এই কয়েকটা দাবি আমাদের বক্তব্য ছিল। আপনার নাম? আমি ঝরণরা, সারা ভারত কৃষক সহ দার্জিলিং জেলা কমিটির সম্পাদক।